কথা বলছেন না কেন? নেহিতে মাথার তালগোল পাকিয়ে যাচ্ছে। যে করে হোক এই মুহূর্তে সালেহা মাহমুদ কি ভাবছেন তা জানতে হবেই হবে। বাসায় সবাই এটা নিয়ে টেনশন করছে। আকিদের সাথে শেষ পর্যন্ত নিহিতার বিয়ে হবে তো? লুকোচুরি খেলে লাভ নেই। আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে, তেমনি নিহিতা আকিদের বউ হলে সবাই তা দেখবে। এমনকি সালেহা মাহমুদও দেখবেন। তিনি তো আর অন্ধ নন। আর এই কথা পরে জানতে পারলে তিনি খুব কষ্ট পাবেন। আকিদ তার একমাত্র সন্তান, তিনি অবশ্যই জানার অধিকার রাখেন। শীতল দৃষ্টিতে তাকিয়ে আছেন সালেহা মাহমুদ। এই দৃষ্টিতে তাকাতে দেখে নিহিতার ভেতর থেকে কাঁপুনি হচ্ছে। সালেহা মাহমুদ বেশ ঠান্ডা নরম কণ্ঠে বললেন, আকিদও কি তুমি ভালোবাসে? কথাটা শুনে নিহিতা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো এবং ছাড়তে লাগলো। এই মুহূর্তে কেউ এত ঠান্ডা স্বরে কিভাবে কথা বলতে পারে ভেবে পাচ্ছে না। সালেহা মাহমুদ টেবিল থেকে পানির গ্লাসটা নিহিতার দিকে এগিয়ে দিলেন। নিহিতা গ্লাসটা ধরতে গিয়ে মেঝেতে অর্ধেক পানি ফেলে দিল। সালেহা মাহমুদ তাকানোর সাথে সাথেই বাকি পানিটা ঢক ঢক করে খেয়ে সাবার করে ফেলল নিহিতা। তিনি আবারও প্রশ্ন করলেন। আকিদ কি তোমার সাথে সারা জীবন থাকতে চাই? নিহিতা ভেতর থেকে নিঃশ্বাস নিয়ে বলল, চাই, খুব করে চাই। কতদিনের সম্পর্ক তোমাদের? নিহিতা তার প্রশ্নের জবাব না দিয়ে ওদের সম্পর্কের শুরু থেকে শেষ অবধি যা হয়েছে সবটাই বলল। সালেহা মাহমুদ আকিদকে ফোন দিল। আকিদ, এক্ষুনি আমার অফিসে এসো। কি হয়েছে আম্মু? নিহিতা এসেছে, বাকিটা তুমি আসলে দেখতে পারবে। আকিদকে কিছু বলতে না দিয়ে তিনি ফোনটা কেটে দিলেন। আকিদ বেচারা এক রাত চিন্তা নিয়ে সালেহা মাহমুদের অফিসের উদ্দেশ্যে নিজের অফিস থেকে বেরিয়ে পড়ল। নিহিতা চুপচাপ বসে আছে। মুখোমুখি হয়ে বসে আছে সালেহা মাহমুদ। তার হাতে কফির মগ। তিনি কিছুক্ষণ পর পর কফিতে চুমুক দিয়েছেন। নিহিতা কফি এখনো শুয়ে দেখেনি। ওর খুব টেনশন হচ্ছে। ভেতরটা নড়বড়ে হয়ে আছে। টোকা দিলে কাজ ভাঙার মতো ঝড় করে পড়ে যাবে। আকিদ আধ ঘন্টা পর অফিসে গেল। আকিদকে নিহিতা দেখে দাঁড়িয়ে গেল। সালেহা মাহমুদ জিজ্ঞেস করলেন, নিহিতাকে ভালোবাসো? আকিদ মাথা নিচু করে মাথা নাড়িয়ে হুম বলল। পালিয়ে যেতে চেয়েছিলে? আকিদ নিহিতার দিকে তাকালো, তারপর মাথা নিচু করে আবারও বলল, হুম। নিহিতা রাজি হলে পালিয়ে যেতে? এবার আকিদ আর কোনো জবাব দিতে পারল না। সালেহা মাহমুদ আকিদের সামনে এসে আকিদকে সজোরে থাপ্পড় মারল। থাপ্পড়ের শব্দে নিহিতা কেঁপে উঠল। আকিদ পূর্বের ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সালেহা মাহমুদ নিজেকে শান্ত করতে কয়েকবার তার কেবিনে হাঁটাহাঁটি করলেন। তারপর আবারও তেরে এসে আকিদকে আরেকটা থাপ্পড় মারতে নিলে তখনই নিহিতা বলল। আন্টি। তিনি হাতটা নামিয়ে নিলেন। তারপর আকিদকে জিজ্ঞেস করলেন, কেন এমনটা করলে আকিদ? তোমার এতদিনের সম্পর্ক, আর তুমি আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? 3 বছরের প্রতিশ্রুতি ব্রেক করে তুমি নীরাকে বিয়ে করতে যাচ্ছিলে। আমি তোমায় এই শিক্ষা দিয়েছি কিভাবে কাউকে ঠকাতে হয়, এই শিক্ষা দিয়েছি। আকিদের মাকে জড়িয়ে ধরল। তারপর বলল। আম্মু, আমি এক্সপ্লেন করছি। তিনি আকিদকে ছাড়িয়ে বললেন, আমি তোমায় বলেছিলাম নিহিতা যাতে কষ্ট না পায়। তুমি ঠিকই ওকে কষ্ট দিয়ে দিলা, কিন্তু কাঠ করাই আমাকে দাঁড় করালে। কেন এমনটা করলে? আমি কখনো চাইনি ও কষ্ট পাক। কিন্তু দেখো, জীবনের সবচেয়ে বড় কষ্ট আমি ওকে অলরেডি দিয়ে দিয়েছি। আমি জানলে কি মেনে নিতাম না? নিহিতাকে কি আমি অপছন্দ করি? কাল রাতেও তোমার সাথে কথা বললাম, তুমি এই বিষয়ে কিছুই বললে না। তুমি কি আমায় তোমার বন্ধু ভাবতে পারোনি? আকিদ বলল, তোমাকে কষ্ট দিতে চাইনি। পরে আমি কি কষ্ট পেতাম না? নিহিতা সহস্বরে বলেই আমি আর জানতে পারলাম, দেখো মেয়েটা তোমায় ভালোবাসে, কি করেছে। আমাকে মানানোর জন্য অফিস পর্যন্ত এসেছে। আজ ও না এলে আমি এত কিছু জানতেই পারতাম না। জীবনের এক পর্যায়ে এসে আমি আমার ছেলেকে চিনতে পারলাম। নিহিতার সাদা কাগজে গোটা গোটা অক্ষরে লেখা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জব করব। কাগজটা আকিদের হাতে দিল। আকিদ অবাক চোখে নিহিতার দিকে তাকালো। নিহিতা সালেহা মাহমুদের রণচণ্ডী রূপ দেখে অনেকটা আগেই মাথা নিচু করেছে, যার মাথা উপরে তোলবার নাম গন্ধই নেই। নিহিতা ভাবতেও পারেনি আকিদকে তিনি থাপড় মারবেন, এবং সেটা ওর চোখের সামনে। সালেহা মাহমুদ গম্ভীর হয়ে বললেন, গাড়ি বের করো, এক্ষুনি ওদের বাসায় যাব। আকিদ আরেকবার নিহিতার দিকে তাকিয়ে চলে গেল। সালেহা মাহমুদ পরম আদরে নিহিতাকে কাছে টেনে নিল। কি ভাবছো? নিহিতা জবাব দিল না। একটা মানুষ মুহূর্তের মধ্যে কিভাবে রণচণ্ডী থেকে এত ভালো মানুষ হয়ে যেতে পারে ভেবে কোল পাচ্ছে না নিহিতা। নিহিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি বললেন, ভেবো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আকিদ ড্রাইভ করছে আর নিহিতা এবং সালেহা মাহমুদ পিছনে বসেছেন। সালেহা মাহমুদ দু একটা কথা বললেও নিহিতা কিছু বলল না। সালেহা মাহমুদ নিজ থেকেই বললেন, মেয়েদের জব করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, কিন্তু প্রতিটা মানুষের নিজের পরিচয় গড়া উচিত। বিশেষ করে মেয়েদের তো কোনো পরিচয় নেই, থাকেও না। বিয়ের আগে অমুকের মেয়ে, তমুকের বোন, আর বিয়ের পরে অমুকের বউ, তমুকের মা। আছে কোনো পরিচয়? একটা সময় হতাশায় ভুগতে হয়, কি করলাম এই জীবনে, ডিপ্রেশন। তখন পায়ের নিচের মাটিও জানান দেয়
আমি তোমার নই। আর যাই হোক, একটা মেয়ের জোর দিয়ে এটুকু তো বলতে পারবে, আমার পায়ের নিচের মাটি আমার, শুধুই আমার। যেটা আরও 15 কিংবা 20 বছর পর ঘটবে, সেটা নিয়ে এখন ভাবা কি অন্যায়? তোমার জব করতে হবে না, সর্বোপরি তোমার যা ইচ্ছে তাই করো, ব্যাস। আমার ছেলেটাকে সঙ্গ দিও। নেহিতার যেন কি হলো, সালেহা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরলো। আকিদ দেখলো আপনা আপনি ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল ওর। নেহিতাদের বাসায় গিয়ে সালেহা মাহমুদ তাদের সাথে কথা বললেন। একটা দুইটা কথা না, অনেক কথা। শেষমেশ নীরার পালিয়ে যাওয়া বাদ হয়ে গেল। ঘটা করে একই দিনে আকিদ, নেহিতা এবং নীরা নিলয়ের বিয়ে হবে। সবাই রাজি। এতদিনে সবাই দুশ্চিন্তা করছিল, এখন সবাই চিন্তা মুক্ত। আকিদ নিহিতা দুজনে ইচ্ছামতো শপিং করলো। দুজনের চেহারা থেকে হাসির ঝলকানি আর যায় না। অবশেষে বাধা বিপত্তি পেরিয়ে সবাইকে মানিয়ে, বিশেষ করে সালেহা মাহমুদকে মানিয়েই এই বিয়েটা হচ্ছে। আজ ওদের গায়ে হলুদ আয়োজন করা হয়েছে নিয়াজউদ্দিন খানের মাঠে। বাড়ির সাথে লাগোয়া ছিল মাঠ। প্রথমে ভেবেছিল ছাদে করবেন, কিন্তু অনেক বেশি আত্মীয় স্বজনের আগমনে মাঠেই করেছেন। যদিও মাঠকে দেখে মাঠ মনে হচ্ছে না। নীরা আর নিহিতা দুজনে দুরকম সাজ সেজেছে। যদিও নিহিতা একরকম সাজতে চেয়েছিল, কিন্তু নীরা না বলেছে। নীরার নাকে হ্যাঁ করা কার সাত দিন। হলুদের প্রোগ্রাম অনেকক্ষণ হলো। নীরা বিরক্তি নিয়ে রুমে চলে গেল। নেহিতার আকিদ ইচ্ছে মতো ফটোশ্যুট করলো। কতদিন পর দুজন দুজনকে পেতে যাচ্ছে। রাত বেশি হয়ে যাওয়ায় আকিদরা চলে গেল। নেহিতা গুনগুন করে গান গাইতে গাইতে নীরার রুমেই যাচ্ছিল। নীরার রুমে উকি দিতে দেখলো নীরার চুলের ক্লিপ খুলতে নীলা সাহায্য করছে। নেহিতা রুমে ঢুকলো না, দরজার কাছে দাঁড়িয়ে রইল। নীলার চুলের ক্লিপ খুলে নীলার কাঁধে চুমুক এলো, তারপর কানের দুল খুলে কানে কামড় দিল। নেহিতা সবেমাত্র বলতে যাচ্ছিল মিথ্যুক, তোমাকে নাকি নিরাপদ হতে দেয় না। বলার হয়ে উঠল না, তার আগেই কেউ মুখ চাপে দিয়ে সাইডে দেয়ালের সাথে মিশিয়ে দিল। মুখ থেকে হাত সরানোর পর নেহিতা চোখ বড় বড় করে বলল, তুমি তুমি না চলে গেলে? আকিদ মুস্কি হেসে বলল, তোমার সাথে থাকতে ইচ্ছে হয়েছিল তাই চলে এলাম। জি, আমাদের বিয়ে হয়নি। তো তো মানে কি? তাছাড়া তুমি অন্য কোনো কারণে এসেছো, আমি শিওর। আকিদ ভুবন ফোরানো হাসি দিল। এই হাসিতে নেহিতা বারবার মরতে রাজি। মারাত্মক হাসি। ইউ আর সো অ্যালকোহলিক, ছাড়তে ইচ্ছে করে না? ছাড়ো আকিব, রাত হয়েছে, ঘুমোতে যাব। কি বলতে চাইছিলে নীরা আর নিলয়কে? কিছু না। সব ব্যাপারে কথা বলতে নেই, ওদেরটা ওরা বুঝেনি। নেহিতা বুঝে গেছে, আকিদও দেখছে। আর কখনো কিছু বলবো না। গুড গার্ল। তারপর নেহিতার কপালে গভীরভাবে চুমু দিল। অনেকক্ষণ ঠোঁট দুটো চেপে রাখলো কপালে। তারপর কপালে কপাল ঠেকিয়ে বলল, তোমার বাবা কি যেন বলবেন, তাই আবার আসতে হয়েছে। স্বপ্ন দেখো আগামীকাল, নিয়ে আসি। সকালে নীরা ওর কথা রেখেছে, হলুদের পরপরই পালিয়ে গেছে। কোথায় গেছে কেউই জানে না, কখনই বা গেছে সেটাও কেউ জানে না। জিজ্ঞাসাবাদ করার জন্য নিলয়কে ডাকা হয়েছে। নিয়াজউদ্দিন খান গম্ভীরভাবে নিলয়কে প্রশ্ন করলো। তুমি সত্যিই জানো না নীরা কোথায়? নিলয় কাচুমাচু হয়ে জবাব দিল, না বড় আব্বু, নীরা কোথায় আমি জানি না। নাজিমউদ্দিন খান বারবার নীরাকে ফোন দিচ্ছে, কিন্তু নীরার ফোন বন্ধ। নেহিতা ঘুমাচ্ছিল। নীলাবকে জোর করে তুলে বরাবর রুমে নিয়ে গেল। নেহিতা চোখ ডলতে ডলতে দেখলো নাজমা খান, নিয়াজউদ্দিন খান, নাজিমউদ্দিন খান, সামির ভাই, নীলয় ভাই এবং এবারে সবাই উপস্থিত আছে। নাজিমউদ্দিন খান মেয়েকে প্রশ্ন করলো, নীরা যে পালিয়ে গেছে এই বিষয়ে তুমি কিছু জানো? নেহিতার ঘুম উবে গেল। অবাক হয়ে চেঁচিয়ে বলল, কবে কখন পালিয়ে গেল? কাল রাতেও তো আমি আপুকে ধরে ঘুমিয়েছিলাম। এতক্ষণে চোখ গেল নেহিতার নিলয়ের উপর। নিলয়ের মুখটাই শুষ্ক। নেহিতা ভেবে পাচ্ছে না, নিলয় যদি এখানে থাকে তো নীরা পালিয়ে গেল কার সাথে? গেল তো কোথায় গেল? নেহিতার ভীষণ কান্না পাচ্ছে নিলয়ের মুখ দেখে। গতকাল কত হাসি মুখি মুখ ছিল দুজনের, আর এখন কিনা শুনছে দুজনের মধ্যে একজন পালিয়ে গেছে। নেহিতার অবচেতন মনে অনেক কিছু আসছে। তার মধ্যে একটা হলো, নীরাকে কেউ কিডন্যাপ করেনি তো? করলেও টের পেল না কেন? আরেকটা ভাবনা, নীরা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, কিন্তু বিপদটা কি যে নীরাকে পালিয়ে যেতে হলো? এদিকে নিহিতা কেঁদে চলেছে। আকিদকে বোঝাতে না পেরে হার মেনে নিয়েছে। নিহিতা নাক টানতে টানতে বলল, আজ বিয়েটা না করলে হয় না আকিব? আকিদ বিস্ফোরিত চোখে চেয়ে বলল, আম্মুকে কত কষ্ট করে ম্যানেজ করেছো, আর তুমি এখন বিয়ে করতে চাইছো না? কি জবাব দিব আম্মুকে? পাগলামি করো না নিহিতা। নিলয় চুপচাপ ওদের কথা এতক্ষণ শুনছিল। এবার উঠে বারান্দা চলে গেল। সেখানে গিয়ে সিগারেট ধরালো। নিহিতা করুণ স্বরে বলল, আমি এতটা স্বার্থপর হতে পারবো না আকিব। নীরাপুকে পাওয়া যাচ্ছে না, নিলয় ভাইয়ার মুখের দিকে তাকানো যাচ্ছে না, চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে, বাসার কারো মনে শান্তির ছিটেফোঁটা নেই। আর আমি কিনা এই পরিস্থিতিতে নাচতে নাচতে বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে যাব? প্লিজ আকিব, আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো।
নীরা আপুকে আমি অনেক ভালোবাসি। জানি না আপু কেমন আছে, কি অবস্থায় আছে। প্লিজ। নিহিতা হু হু করে কেঁদে দিল। আকিব ব্যর্থতার নিঃশ্বাস ছাড়ল। সত্যি তো, কি করবে এখন? বাসাভর্তি মেহমান, নিহিতা কি ফোর্স করবে? এতে কি লাভ হবে? তাছাড়া নীরাকে নিয়ে ওরও যথেষ্ট টেনশন হচ্ছে। নীলয় নিহিতার সামনে এসে ওর সামনে ফোন ধরলো। নিহিতা একবার নীলয়ের দিকে আরেকবার ফোনের দিকে তাকালো। তারপর নীলয় বলল। নীরা কথা বলবে, কথা বল। নিহিতা ফোনটা লুফে নেওয়ার মতো লুফে নিল। ওপাশ থেকে কণ্ঠস্বর উঠে ভেসে আসলো। হ্যালো নিহিতা। নিহিতা ব্যস্ত ভঙ্গিতে বলল। কেমন আছো নীরা আপু? ভালো আছো তো? কোথায় আছো? আমি একদম ঠিক আছি নিহিতা। নিহিতার মন মানছে না, তাই অনুরোধ করে বলল। একবার ভিডিও কলে আসবে আপু? নীরা ফোন কেটে ভিডিও কল দিল। নিহিতা নীরার দিকে তাকিয়ে কেঁদে দিল। দীর্ঘ সময় নিয়ে কাঁদলো। নীরাও এতক্ষণ ওর দিকে তাকিয়েছিল। অভিযোগের তীর ছুড়ে মারল নীরার দিকে। কেন পালিয়ে গেলে নীরা আপু? জানো বাসায় সবাই কত টেনশন করছে। তুমি খুব খারাপ নীরা আপু, খুব। নীরা কিছু না বলে হাসলো। নিহিতার অভিযোগ শেষ হয়নি, আবার বলতে লাগলো। আমার খুব কষ্ট হয়েছে আপু। তার থেকে বেশি কষ্ট হয়েছে তোমার জন্য ভয় হয়েছে। কেন পালিয়ে গেলে? বাসায় সবাই তো তোমার বিয়েটা হই হুল্লোর মধ্য দিয়ে চেয়েছে। নীরা হাসি হাসি মুখে বলল। এমনটাই তো হওয়ার কথা ছিল। হলুদের পরে রোজ সোমবার দিবাগত রাতে আমি পালিয়ে যাব। নিলয় ভাইয়াকে কেন ঠকালে আপু? ভাইয়ার মুখটা শুকিয়ে গেছে। তোমার অন্য কাউকে ভালো লাগলে বলতে পারতে। তুমি তোমার কথা রাখোনি। নিলয় ভাইয়ার সাথে পালিয়ে যাওয়ার কথা ছিল। নীরা আগের ভঙ্গিতেই বলল। নিলয়ের সাথেই তো পালিয়ে এসেছি। নিহিতা বিস্মিত হয়ে একবার নীরার দিকে আরেকবার নীলয়ের দিকে তাকাচ্ছে। নীলয়ের দৃষ্টি আপাতত বন্ধ দরজার দিকে, আর আকিব চুপচাপ দুবনের কথা শুনে যাচ্ছে। শোনার সময় বলতে নেই। নিহিতা বলল। বাসায় সবাই তো তোমাদের মেনে নিয়েছে, তবে পালিয়ে গেলে কেন? আমাদের বংশের মেয়েদের পালিয়ে যাওয়ার রেকর্ড নেই। পুরনো রেকর্ডের সাথে পালিয়ে গিয়ে ওটা অ্যাড করলাম, বুঝলি? এ এক নতুন অভিজ্ঞতা। পালানোতে এত সুখ জানলে অনেক আগেই পালিয়ে আসতাম। নিহিতার এসব কথা শুনতে ভালো লাগছে না। ফোন বন্ধ ছিল কেন? এটা পালিয়ে যাওয়ার প্রথম ধাপ, যাতে কেউ যোগাযোগ করতে না পারে। তাছাড়া সবাইকে বলে কয়ে পালাতে মজা নেই। নিলয় ভাইয়াকে বড় আব্বু যখন জিজ্ঞেস করলো তোমার কথা, তখন ভাইয়া মিথ্যে বললো কেন? জানো বাসার সবাই এখনো টেনশন করছে। আমি নিলয়কে বলতে নিষেধ করেছি। দেখ নিহিতা, বাড়ির মেয়ে বিয়ের দিন পালিয়ে যাবে আর বাড়ির লোক চিন্তা করবে না, এটা কি করে হয়? ব্যাপারটা বড্ড বেমানান হয়ে যায়। আর তোর প্রশ্নের আগে বলে দেই, রাত 2:30-3টার দিকে আমি আর নিলয় পালিয়েছি। তারপর আবার নিলয়কে ফেরত পাঠিয়েছি, যাতে সবাই এটা নিয়ে ভাবে আমি কার সাথে পালিয়েছি। ঠিক আছে কিনা এসব? টান টান উত্তেজনা কাজ করছে সবার মনে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? নিহিতার কাছে মোটেও ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে না। নীরার কথা ছেলে মানুষই মনে হচ্ছে। এতদিন যে নীরাকে বুদ্ধিমতী বলতো, তার জন্য এখন আফসোস হচ্ছে। মজা নেওয়ার জন্য পরিবারের সবাইকে টেনশনে রাখার মানে হয় ঢং যত সব। নীরা নিহিতাকে বলল। বাসায় কাউকে বলিস না। নিলয় বললেও তুই বিয়েটা করতে চাচ্ছিস না, তাই তোকে বললাম। আমরা দু বোন একদিনে বিয়ে করতাম, উফ কত ইন্টারেস্টিং ছিল। কিন্তু তুমি তাতে জল ঢেলে দিলে, বিরক্ত লাগছে আমার। হ্যাঁ, বিবাহ বার্ষিকীতে এক খরচায় দুজনের সেলিব্রেশন হয়ে যেত, তাই না? তুমি আজ বিয়ে করে নাও আপু, তাহলেই তো হয়। সে কি, কয়বার বিয়ে করব? হ্যাঁ, আকিদ যদি রাজি থাকে তো ওকে আমি নিঃসন্দেহে বিয়ে করতে পারি। কি আকিদ সতীনের সংসার করার ইচ্ছা আছে নাকি? আকিব হাসলো, কিছু বলল না। নিহিতা অবাক হয়ে বলল। তোমাদের বিয়ে হয়ে গেছে? নীরা হাসলো। নিহিতা বলল। কাল রাতে পালিয়েছো, রাতে বিয়ে করা অসম্ভব ছিল। আর সারাদিন ভাইয়া বাসায়, কিভাবে বিয়ে করলে? আজ বিয়ে করেছি নাকি? বিয়েরও 5 দিন হয়ে গেছে। তুই ছোট মানুষ, তাই তোকে বঞ্চিত করিনি। তুই আর আকিদে তো আমাদের বিয়ের সাক্ষী ছিলি। নিহিতার মাথায় বাস ভেঙে পড়লো। বাস খাই গলায় বলল। ওটা তো ভাইয়ার ফ্রেন্ডের বিয়ে ছিল। গাধি, রেজিস্ট্রি পেপার দেখিসনি নাকি পড়িসনি? ওটা আমাদের বিয়ের ছিল। আর ওরা নিলয়ের না, আমার ফ্রেন্ড ছিল, উকিল বাপ আর সাক্ষী হিসাবে। আমি তোকে বঞ্চিত করিনি, মিষ্টি খাইয়েছি, ট্রিট দিয়েছি। নিহিতা বাকরুদ্ধ হয়ে গেল। কিছু বলা নেই। এই মুহূর্তে কি বলা উচিত তাও জানা নেই। তবে মস্তিষ্ক আবারও বলছে নীরা সত্যিই বুদ্ধিমতী। দে তো আকিদকে ফোনটা দে। নিহিতা হাতের ফোনটা আকিদকে দিল। নীরা খুব সুন্দরভাবে বড় বোনের দায়িত্ব পালন করেছে। নিহিতাকে বাচ্চা বলে আখ্যায়িত করে দেখে শুনে রাখতে বলল। আকিদও বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে গেল। অতঃপর
পার্লারের মেয়েদের কাছে নিহিতাকে রেখে আকিদ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বিয়ে করবে না শুনে হন্তদন্ত হয়ে এসেছিল। আকিদ চলে গেল, নিহিতাকে সাজানো হচ্ছে। নিহিতা নিলয়কে মেসেজ দিল। তুমি আপুর ছেলে মানুষই মেনে নিয়ে ঠিক করনি। নিলয় রিপ্লাই দিল, জীবনে বিয়ে তো একবারই হয়, হোক না ওর ইচ্ছেতে, ছেলে মানুষিতে। শেষটাও যেমন চেয়েছে তেমনটাই হোক। নিহিতা মেসেজটা 2বার পড়লো। নিলয় ভাইয়ের মতো মানুষ হয়? হয় না। কেন হয় না? হয়তো নীরা নামের অন্যরকম মেয়েটা দ্বিতীয়টা নেই বলে। আপু এখন কোথায় আছে? নিষেধাজ্ঞা জারি করছে, বলা যাবে না, তবে যেখানে আছে ভালো আছে। আকিদ চোখ থেকে সানগ্লাসটা খুলে ফেললো। হা করে তাকিয়ে আছে নিহিতার দিকে। মেরুন সাবিয়া সাজি যেন নিহিতাকে অপসরি করে তুলছে। মাথায় ভারী ওড়নার ফাঁক গলে 2-1টা গোলাপ দেখা যাচ্ছে। চোখটা হালকা সাজালো ঠোঁটে গাঢ় মেরুন লিপস্টিক। চোখের পলক ফেলাও যেন দায় হয়ে গেছে। মেরুন কালারে নিহিতাকে ভালো লাগবে জানা ছিল, এতটা ভালো লাগবে তা জানা ছিল না। অসম্ভব সুন্দর লাগছে। এক নজর তাকিয়ে আছে নিহিতার দিকে। নীলাপ চুপি চুপি এসে আকিদের কানে কানে বলল, এভাবে নজর দিও না জিজু, নজর লেগে যাবে। তোমারই তো বউ, এত নজর দেওয়ার কি আছে? আকিদ হেসে দিল। নিহিতা তুই হাসিতে 1000বার মরেছে। এই ছেলেটা এমনই, যাকে এক হাসিতে ঘায়াল করে দেয়। নিহিতা এক হাসিতেই কাঁদ, হাসিটা মারাত্মক। আকিদ নীলাবের দিকে তাকিয়ে বলল, আমার সম্পদ বলেই নজর দিচ্ছি শালাবাবু। নীলাভ হালকা হাসলো। আকিদ আর নিহিতাকে পাশাপাশি বসানো হলো। আকিদ নিহিতার দিকে একটু তাকিয়ে ফিসফিস করে বলল, এতটা অ্যালকোহলিক না হলেও পারতা, নেশা একদম মাথায় চড়ে গেছে। নিহিতা এবার আকিদের দিকে আর চোখে তাকালো। সাদা পাঞ্জাবি, মেরুন পাগড়িতে আকিদকে বেশ লাগছে। এই নেশাতেই আসক্ত করে ফেলবো। আমিও তাই চাই, তুমি ময় অ্যালকোহল। খুব জোর ফটো সেশন চলছে। আকিদ আর নিহিতাকে ঘিরে রেখেছে সবাই। একে একে বিয়ের অনুষ্ঠান শেষে বিদায় হলো। আকিদের সাথে বাবা মাকে ছেড়ে যেতে যেন নিহিতার কলেজাটা ফেটে যাচ্ছে। সবটা সময় আকিদের পাশে ছিল। গাড়িতে ওঠার পরে নিহিতা আকিদকে ধরে কেঁদে দিল। আকিদ বলল, তুমি তো দূরে কোথাও যাচ্ছ না, তুমি তো আমার কাছেই যাচ্ছ, তবুও কেন এমন বাচ্চাদের মতো কাঁদছো? এখন থেকে তো মা বাবা একা নন, বড় আব্বু আম্মুদের সাথে থাকবেন। তাছাড়া তুমি যখন চাইবে তখনই মা বাবার কাছে আসতে পারো, কেউ বাধা দিবে না। নিহিতা থামছে না। আকিদ নিহিতার এক হাত জড়িয়ে ধরে বলল। আমি নীরার বিয়ের সম্পর্কে সেদিনই জেনেছি। নিহিতা অবাক হয়ে কান্না করতে ভুলে গেল। তারপর বলল, বলনি কেন আমাকে? আকিদ চেয়েছিল যাতে নিহিতার কান্না থামে। নীরার নামটাতে জাদু আছে। এই তো নামটা নিল আর নিহিতার কান্না ভ্যানিশ হয়ে গেল। নিহিতা যে বড্ড নীরা পাগলি। নীরা পাগল হলে আকিদের ক্ষতি নেই। নিহিতাকে কাঁদতে দেখে ওর ভীষণ ভালো লাগে, তাই বলে সব সময় না। এই লোকগুলো বড্ড পাষাণ, শুধু বেচারিকে কাঁদতে দেখতে চায়। তুমি বলেছিলে ভাইয়ার ফ্রেন্ডের বিয়ে, সিগনেচার করতে গিয়ে দেখলাম উপস্থিত ওই দুজন উকিল বাপ আর সাক্ষী হিসেবে সিগনেচার অলরেডি করে ফেলেছে, আর আমরাও সাক্ষী। তখন বুঝতে পারি নীরা অন্য কিছু চাইছে। তুমি জানো না, নীরা যেহেতু লুকিয়ে চুরিয়ে এটা করেছে, তাই তোমাকে জানাইনি। গতকাল রাতে যখন ওদের একসাথে দেখে তুমি কিছু বলতে চাইছিলে, তখন আমি তোমাকে বলছিলাম সবার সব ব্যাপারে কথা বলতে নেই। আমি তোমাকে চিনি, তুমি কি বলতে পারো এ আমার অজানা নয়? নিহিতা চুপচাপ শুনছিল। এবার বেশ কড়া কণ্ঠে বলল, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে, ঘোর শাস্তি। আমার কাছে হাইড করা। তোমার সব শাস্তি মাথা পেতে নিব। বলো কি শাস্তি দিবে? গাড়ি থেকে নেমে আমাকে কোলে তুলে নিতে হবে। এটা কিভাবে সম্ভব? কত মানুষ থাকবে? তাছাড়া আম্মুর সামনে ইম্পসিবল। আমি তোমাকে সবার সামনে না হোক, সবার অগোচরে কোলে নিব। পিঙ্কি প্রমিস, এই নিহু অন্য শাস্তি দেওয়া যায় না। নিহিতা হাসলো। আকিদকে উত্তেজিত করতে ভালোই লাগে। গাড়ি থেকে নেমে ঠিকই আকিদ নিহিতাকে কোলে নিল সালেহা মাহমুদের কথায়। এদিকে নদীর পাড়ে সোনের ঘরে অবস্থান করছে নিলয় নীরা। বিশেষ কায়দায় সোনকে সাজিয়ে কয়েকটি ধাপের মাধ্যমে ছাউনি দেওয়া হয়েছে। ছাউনির উপর বাঁশ ও বেত দিয়ে শক্তভাবে বেঁধে দেওয়া হয়েছে, যাতে সহজে সোনগুলো বাঁশের উপর বসে যায়। বাঁশের তৈরি চেয়ার টেবিল। বর্তমানে সোনের ঘর বিলুপ্ত প্রায়। নীরা নিলয়ের মুখোমুখি হয়ে বলল, আমার করা অন্যায়গুলো মেনে নিলে কেন? নিলয় নীরার গাল ছুঁয়ে বলল, ভালোবাসি তাই। শোনো, আমি যদি ভুল করি তবে সাপোর্ট করবে না, কষিয়ে 2টা থাপ্পড় মারবে, তারপর হাত ধরে অন্যায় থেকে ন্যায়টা শিখিয়ে দেবে। ফুলকে ছুঁয়ে দিলেই টোকা দেওয়ার প্রয়োজন হয় না। নীরা নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরল। নিলয়ও নিলয়ের বুকে মাথা রেখে পরম আবেশে চোখ বন্ধ করে বলল, আমাকে এত বোঝো কেন? তুমি আমার কাছে একটা খোলা বইয়ের মতো, যার আগাগোড়া সবটাই আমার পড়া, সবটাই আমার জানা। ভালোবাসি, খুবের চেয়ে আরও বেশি। আমি প্রকাশ করতে পারি না নিলয়, প্রকাশ্য আমার অক্ষমতা। ভালোবাসলেই প্রকাশ করতে হবে এমন কোনো কথা নেই।
কিছু ভালোবাসা মনের গভীরে লুকিয়ে রাখাই ভালো। নীরার আজ কাঁদতে ইচ্ছে করছে, খুব কাঁদতে ইচ্ছে করছে। ও এই জীবনে যতই ভুল করুক না কেন, নীলাকে ভালোবেসে ভুল করেনি, বিন্দু মাত্র না। নিলয়, আর একটু শক্ত করে জড়িয়ে ধরো। নীলা শক্ত করে জড়িয়ে ধরলো। নীলার চোখের কোণে সুখের জল। পুরো ঘরে গোলাপের একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে। নিবু নিবু ক্যান্ডেল জ্বলছে রুমটাতে। আবসা আলোতে আকিদের চোখ গেল নিহিতার দিকে। আকিদের মাথাটা কেমন ঝিমঝিম করছে। নিহিতার বাঁকা কোমর খোলা পিঠ আকিদকে হিপনোটাইজ করে ফেলেছে। চোখ বন্ধ করে মাথাটা ঝাঁকিয়ে নিজেকে স্বাভাবিক করলো। তারপর নিহিতের হাতে একটা শপিং ব্যাগ দিয়ে চেঞ্জ করে উজু করতে বলল। নিহিতা আকিদের দিকে তাকালো। পাগড়ি খুলে ফেলা চুলগুলো এলোমেলো হয়ে আছে, অদ্ভুত সুন্দর লাগছে। সাদা শাড়ি, সবুজ রঙের ব্লাউজ, মুখে মেকআপের ছিটে ফোটাও নেই। আকিদ সাদা পাঞ্জাবি পরা। অতঃপর দুজনে একসাথে নামাজ পড়লো। আকিদ দেয়ালে একটা ফ্রেমের উপর থেকে সাদা কাপড় সরালো। সেখানে গোটা গোটা অক্ষরে বেশি আছে 5টি শব্দ। গ্রাজুয়েশন কমপ্লিট করে জব করব। লেখাটা দেখে নেইতার মুখ গম্ভীর হয়ে গেল। আকিদের হাত ধরে বিছানায় বসালো। তারপর ওর হাত দুটো মুঠোবন্দি করে বলল, এটা আমি কোনো বাজে উদ্দেশ্য নিয়ে করিনি, শুধু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখাবো বলে। বলো নিহু, তোমার কি চাই? তুমি যা চাইবে তাই দিব। কথাটা বলে নিহিতাকে কোলে তুলে নিল। কোলে নিয়ে সারাটা ঘর পাইচারি করতে লাগলো। আকিদ নিহিতার দিকে তাকিয়ে বলল, ভালোবাসি। নিহিতা আকিদের চোখ অনুসরণ করলো। নিহিতার চোখের গভীরে আকিদের চোখ, যেখানে শুধু আকিদের অস্তিত্ব, টইটুম্বর ভালোবাসা। নিহিতা কিছুক্ষণ আকিদের দিকে তাকিয়ে থেকে মিষ্টি হেসে বলল, আমাকে একটু টুকি এনে দিবে? একদম ছোট, এতটুকুনি প্লিজ। আকিদও হেসে ফেললো নিহিতার কথায়। নিহিতাকে দাঁড় করিয়ে কোমরে এক হাত রেখে গলায় মুখ ডুবালো আকিদ। নিহিতার তার উত্তর পেয়ে গেছে। আকিদ জোরে ডাকছে। নিহিতা, নিহিতা তুমি কোথায়? নিহিতার সারা শব্দ না পেয়ে বলল, আরে নিহিতা, কোথায় গেলে তুমি? হাত মুছতে মুছতে নিহিতা রুমে এলো আর এসেই বলল। কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? আকিদ অসহায় মুখ করে বলল, ওকে একটু বোঝাও, আমি ওর খাবার না। দেখো টুকি বুকটার কি অবস্থা করেছে। নিহিতা আকিদের পা থেকে মাথা পর্যন্ত দেখলো। একটা টি শার্ট আর 3/4 প্যান্ট পরা শুয়ে আছে। বুকের উপর টুকি বসে বসে আকিদের বুকে উবু হয়ে কামড় দিচ্ছে। সবেমাত্র টুকির 4টা দাঁত উঠেছে। নতুন সে দাঁতগুলো দিয়ে কুটকুট করে কামড় দিচ্ছে। আকিদের বুকে টুকির লোল লেগে আছে। হ্যাঁ, টি শার্টের উপর দিয়ে কামড়াচ্ছে। নিহিতা মজা পাচ্ছে। নিহিতা হালকা রাগের ভান করে বলল, বেশ হয়েছে, আরো শুয়ে থাকো। টুকি মামনি বেশি বেশি করে কামড়াবা। এগুলো কি শিখাচ্ছ তুমি? ভালো করেছি মামনি, বাবা শুয়ে থাকলে কামড়াবা। টুকি তখন আধো আধো ভাবে নিহিতাকে মাম বলে ডাক দিল। হ্যাঁ, মাকেই ডাকো। আমি কে? কেউ না। আকিদের সূক্ষ্ম বিমান দেখে নিহিতা মজা করেই বলল। সত্যি তো, তুমি কে? নিহিতা আকিদ দুষ্টু মিষ্টি ঝগড়া করছে আর টুকি কিছু না বুঝে খিলখিল করে হাসছে। এদিকে নীরা প্রেগনেন্ট। নীরাকে দেখতে নিহিতা বাপের বাইরে এসেছে। নীরা টুকিকে কোলে নিতে চায়, কিন্তু কেউই দিতে চায় না। টুকি খুবই দুষ্ট। একবার নীরার কোলে উঠতে পারলে নীরার অবস্থা হাল বেহাল করে ফেলবে। এই সময় রিস্ক না নেওয়াই ভালো। নিহিতা আর আকিদের মাঝে শুয়ে আছে টুকি। টুকি আর নিহিতার কপালে চুমু দিয়ে আকিদ বলল। শেষটা তুমি যেমন চেয়েছিলে। নিহিতা আকিদ এবং টুকির কপালে চুমু দিয়ে বলল। শেষটা আমরা যেমন চেয়েছিলাম। এ বাড়িতে সবকিছু যেন এখন স্বাভাবিক, সুন্দর আর শান্তিপূর্ণ। সবাই সবার মতো করে গুছিয়ে গেছে আর সব সম্পর্কগুলো পেয়েছে একটা করে নাম।